হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, সেটা হলো তোমাদের কি এসপিসিএমের অঙ্ক। এটা তোমার হচ্ছে প্রফিট এন্ড লস, মানে তোমার লাভ ক্ষতির অঙ্কের একটা ট্রিক্স, মানে একটা তোমার টাইপ বলতে পারো। ঠিক আছে, তো চলো দেখি যে তোমাদের এখানে কি কি কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে বা কি কি এখানে কনসেপ্ট কাজে লাগাতে হবে। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 1। ঠিক আছে, দেখো কি বলছে এখানে। বলছে যে দুটো জিনিস 1477.78 টাকায় বিক্রি করা হয়েছে। প্রথমটি 10% ক্ষতিতে এবং দ্বিতীয়টি 10% লাভে বিক্রি করা হয়েছে। তাহলে মোট লাভ বা ক্ষতির পার্সেন্টেজ বের করো। ওকে, দেখো কি বলছে এখানে বলো, বলছে যে কি বলো, স্পিকে সেম। এসপি এখানে মানে কি বলছে বলো, দুটো জিনিসকে সেম দামে বিক্রি করা হয়েছে, তার মানে কি বলো এসপি সেম। তাহলে কি এসপি সেম, এসপি সেম। এবারে এসপি সেম থাকলে আমরা অঙ্কটাকে কি করে করবো, তাই না? দেখো সিপি, দেখো সিপি কত বলে হ্যাঁ 10% নাকি, মানে কত বলো 1/10, 1/10 মানে কত 10 সিপি লস নাকি ক্ষতি। তাহলে এসপি দল কত কমবে নাকি, তাহলে এসপি দল কত বলো 9 হবে। ঠিক আছে, ওকে। এবার দ্বিতীয় কি বলছো 10% নাকি, 10% কি বলো এখানে লাভ, মানে কত 1/10, 10 থেকে তাহলে কত 11। ঠিক আছে, এবার নেক্সট দেখো, নেক্সট তাহলে দেখো কি বলতে বলো এখানে এসপি কি সেম, এসপি কি এখানে সেম, কিন্তু দেখো এখানে কি 9 এখানে 11, এখানে তো এসপি তো সেম না, সেম কি বলো এটা এসপি তো সেম না। তাহলে কি করবো, তাহলে এটাকে আমরা 11 দিয়ে গুণ, এটাকে আমরা 9 দিয়ে এখানে গুণ করবো। কি বললাম বলো, কোশ্চেনে কি বলছে বলো এখানে এসপি সেম, কিন্তু এখানে কি এসপি সেম হয়নি, এখানে 9 এখানে 11, সেম কি বলো এটা তো সেম না। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদেরকে এই দুটো আমাকে সেম করতে হবে। তাহলে এটাকে 11 দিয়ে গুণ, এটাকে 9 দিয়ে গুণ। ঠিক আছে, চলো করি। তাহলে 11 10 কত হলে 110, 9 11 কত বলো 99, 9 11 99, 9 10 কত বলো 90। ঠিক আছে, বাই। अरे रे, अरे सॉरी सॉरी, একটু এসে গেছে। अरे क्या कर दिया। দেখো আরো আচ্ছা এসপিসি মিটার, তাই না? এসপিসি 10 মানে কি বলো 1/10। তাহলে সিপি কত বলো, সিপি হচ্ছে 10, এসপি কত বলো, এসপি হচ্ছে 11, সরি 9, বুঝি না, এসপি হচ্ছে 9। ওকে, লাভ নাকি, 1/10, তাহলে 10 থেকে কত হলো 11। ঠিক আছে, এবার তাহলে দেখো, এবার তোমাদের কি এখানে দেখো এখানে কি বলছে বলো এসপি কি সেম নাকি, এসপি সেম, কিন্তু এখানে 9 এখানে কত 11 নাকি, তাহলে এটা তোমার 9 দিয়ে গুণ, এটা তোমাদের 11 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে করো এখানে 11 কত 110, 9 11 99, 9 11 99। ওকে, করো 9 10 কত 9 10 90। ঠিক আছে, যোগ করো কত হবে এখানে বলো 200 হবে, কত হবে এখানে 200, এখানে কত হলো 198। ঠিক আছে, তাহলে এবার দেখো এখান থেকে এটা বলো কত লস বলো, এখানে কত লস বলো 2 লস, কত লস বলো 2 লস, তাহলে 2 লস বাই কত বলো বাই 200 ইন্টু কত 100%, ইন্টু কত 100। ঠিক আছে, তাহলে এই জুড়ে ক্যান্সেল, এই জুড়ে ক্যান্সেল, 2 কে কত 2 কে 2, মানে কত 1% আমাদের এখানে ক্ষতি। ঠিক আছে, তাহলে কি বলো এখানে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। ওকে, এবার দেখো এই অঙ্কটা এখানে কি বলো অনেক কি বড় বড় মনে হচ্ছে না। এবার তো আমাদের অঙ্কটাতে শর্টে, তাহলে কী করে করবো, তাহলে শর্টে দেখো যখনই তোমাদের কোশ্চেনে বলে কি বলো এখানে 10% আর 10% কি বলবো এসপিসিমের অঙ্ক দিবে, এসপিসিমের কি এসপিসিমের অঙ্ক দিবে, আর কি বলবো এখানে বলো যদি এই দুটো ইকুয়াল থাকে, কি বললাম বলো যদি এই দুটো মানে 10 আর 10 যদি ইকুয়াল থাকে, মানে দুটো মান যদি কি একই থাকে, তাহলে আমরা কি করবো, তাহলে আমরা x² / 100 করে দেবো। কি বলো x² / 100 কি করে দেবো। ঠিক আছে, তাহলে এক্স মান কত বলো 10, তাহলে 10 গুণ 10 বাই কত বলো 100, তাহলে কত হলো ক্যান্সেল, কত এক একটা এক, তাহলে এক কি বলো এখানে ক্ষতি হবে, সর্বদা এখানে কি হবে ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে অপশন বি সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটা একটু বড়, এটা ছোটো। ঠিক আছে, চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কি বলছে যে দুটো জিনিস 70,879.356 টাকায় বিক্রি করা হয়েছে। প্রথমটি 29% ক্ষতিতে এবং দ্বিতীয়টি 29% লাভে বিক্রি করা আছে। তাহলে মোট লাভ বা ক্ষতি পরিমাণ কত। এবার তোমরা অনেকে বলবা যে ঠিক আছে তুমি তো অঙ্কটা করাচ্ছ, কিন্তু তুমি তো এখানে যে এটার মান তো এখানে কিন্তু আমাদের তো এখানে এটার মান তো এখানে প্রয়োজন করতেছে না, তাই না? কেন করতেছে না, কারণ কি এখানে কি অ্যান্সার কি বলো মোট লাভ বা ক্ষতির পার্সেন্টেজ বের করতে বলছে। আমাদের অঙ্কটাকে টাকায় বের করতে বলেনি, আমাদের কি বলছো আমাদের অ্যান্সার কি কিসে বলো, আমাদের অ্যান্সার চাইছে এখানে পার্সেন্টেজে। ওই জন্য কি এখানে কি তোমার মেন বলে এখানে কোনো কি দরকার নেই। ওকে, তাহলে দেখো কি বলো এখানে
কি অঙ্ক এটা বলা হলো স্পেসিমের অঙ্ক, তাহলে স্পেসিমের এটা অঙ্ক, স্পেসিমের অঙ্ক, রাইট। দেখো একটু কি বললাম বলো, যদি 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 29 মানে কি বলো এই দুটো মান যদি এক থাকে, তাই না? যেমন কি আগের অঙ্ক কি ছিল বলো, 10 আর 10 ছিল না, 10 আর 10 ছিল, তাই না? কি করেছিলাম বলো, এক্স স্কোয়ার বাই কি 100 করেছিলাম, মানে কি বলো 10 গুণ 10 বাই 100, তাহলে কত ছিল 1% এখানে ক্ষতি হয়েছিল, তাই না? তাহলে দেখো এবার সেম কি বলো এখানে কি এটা দুটো সেম আছে নাকি, 29 কে সেম আছে, তাহলে কি বলো, তাহলে এখানে ডাইরেক্ট করবো এখানে, তাহলে এখানে আমরা করবো এখানে 29 গুণ 29 বাই 100, তাহলে গুণ করে এটা কত হবে বলো, স্কোয়ার নাকি, 9 81, 1 হাতের 8, ঠিক আছে, হাতের 8, 9 1 হাতের 8, 9 দুগুণে 18, 18 8 34, 34 কত 40 করি, হ্যাঁ 9 81, 1 হাতের 8, 9 দুগুণে 18, 18 34, 34 8 44, 4 হাতের 4, 2 দুগুণে 4, 4 4 8, 841 নাকি, ভাগ কত বলো 100, তাহলে কত এখানে বলো 8.41 আমাদের এখানে ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে, 8.4 আমাদের ক্ষতি, তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। ওকে, ঠিক আছে, চলো নেক্সট। দেখো নেক্সট কি বলছে বলো, বলছে দুটো জিনিসপত্র 4096 টাকায় বিক্রি করা হয়, ঠিক আছে, একটিতে বিক্রেতা 32% লাভ করে এবং অন্যটিতে তার 28% লাভ লোকসান হয়, তাহলে মোট বা লাভ ক্ষতির পার্সেন্ট কত হবে। এবার দেখো, এবার তোমরা বলো যে তাহলে চলো তাহলে আমরা তাহলে এই অঙ্কটা এখানে কী করে বলো, এই অঙ্কটা আমরা এখানে 32 গুণ 28 বাই 100 করে দিই, কিন্তু এখানে এছাড়া এখানে ভুল বেরোবে, কেন? কারণ এখানে কি বললাম বলো, কারণ আমি বললাম যে কি বলো যদি কি সেমে থাকে, যদি বলো এখানে যেমন এখানে ছিল 29, যেমন 29 ছিল, 29 সেম ছিল না, কিন্তু এবার দেখো কিন্তু এই অঙ্কটা এখানে সেম কি এখানে দেওয়া নাই, তাহলে কি আমরা কি করবো এখানে বলো, আগে যেটা নিয়ম করেছিলাম ফার্স্টের অঙ্কতে আমরা কি সেই নিয়ম এখানে কি দৌড়াবো এবার, ঠিক আছে। দেখো কি বলছে বলো, এখানে বলছে যে 32% না, মানে কত বলো 4 32, 8 বাই 25 নাকি, তাহলে সিপি কত বলো, সিপি হচ্ছে এখানে আমার 25, এসপি কত বলো, এসপি 33, 4 32, 4 25 100, 8 বাই 25, ঠিক আছে। দেখো 28% মানে কি বলো 4 7 28 বাই 25, মানে কত 25 বাই 7 নাকি, তাহলে 25, ঠিক আছে, কত বলো লাভ নাকি লোকসান, সরি লোকসান, তাহলে কত বলো 18 হবে নাকি, 18, ঠিক আছে। 32 4 4 32, 4 25 100, 4 7 28, 4 25 100, ঠিক আছে, লস নাকি, ঠিক আছে। এবার দেখো এবার কি এখানে কি বলো এই দুটো কি এখানে ইকুয়াল করতে হবে, তাই না? তাহলে 6 গুণ 3 এটা মানে 11 গুণ 3 আর 3 গুণ 6, এটা মানে কত এলসিএম কত হবে এখানে 33, মানে কত 11 গুণ 3 18, মানে কি 3 গুণ 6 মানে 3 কমন 66, মানে 18 গুণ 11 না, 8 একে 8, 8 একে 9, কত হবে 190 নাকি, তাহলে একে কত বলে, একে তোমাদের হচ্ছে 6 দিয়ে গুণ, একে কত একে হচ্ছে 11 দিয়ে আমাকে এখানে গুণ করে দেবো, তাই না? কী করলাম বলো এখানে আমি এইটার রেখে আমি কি নিলাম এলসিএম নিলাম, 33 আর 18 কিনলাম এলসিএম নিলাম, কত এলসিএম বলো 198, নাহলে এলসিএম কত 198, ঠিক আছে, 198 কি এলসিএম, তাহলে এটাকে বলো 6 দিয়ে গুণ, এটাকে কত 11 দিয়ে গুণ করবো, ঠিক আছে, তাহলে এটা গুণ করে এখানে কত হবে 25 থেকে 120 আর কত 30, 150, কত হবে বলো 198, হ্যাঁ কত 198, এবার করো এখানে কত হবে বলো 25 33 নাকি 11, 5 1 5, 5 2 7, 2 1 2, তাই না, যোগ করে কথা বলো ওখানে 5 5 7 কত 12, 2 হাতের 1, 2 কে 3 3 1 4, 425, করে কথা বলো বলো 16, 6 হাতের 1, 9 2 18, 18 1 19, 9 হাতের 1, 2 2 2 1 396, তাহলে এখান থেকে লস কত বলো, এখানে লস কত এখানে বলো তো, লস কত এখানে বলো, কত লস কত 396 না 396, কত এখানে বলো, লস হচ্ছে তোমাদের এখানে 15 নাকি, কত হবে 9 10 2, কত 29 কি 29 লস কত মধ্যে বলো 425 মধ্যে, 425 মধ্যে ইন্টু কত ইন্টু 100, তাহলে এখানে কত হচ্ছে এখানে বলো 2900, মানে 425 ভাগ কত বলো 2900, করো এখানে অপশন দেখি, তাই না, অপশন দেখি কোথাও আছে বলো, অপশন আছে 5 8 6 8 নাকি, তাহলে 5 দিয়ে করি একবারে গুণ করি, 425 × 5, 425 গুণ 5 করলে কত বলো
5 5 হাতে 2, 5 10 10 12, 2 হাতে 1, 4 4 20 21, কম হচ্ছে নাকি? তাহলে 6 দিয়ে করি, তাহলে 6 নিই, এখানে 6 নিই, তো 425 মতো 6 নাকি, 5 6 30, 0 হাতে 3, 14 গুণি 12, 12 15, 5 হাতে 1, 24 25, তাহলে 8 আছে নাকি? 8 দিয়ে করলে কি বলো বেশি হবে নাকি, তাই না? তো 6 দিয়ে আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আর করি করা এখন দরকার পড়ে না। তো অ্যান্সার কত হলো? 6.8 পয়েন্ট সামথিং এখানে কিছু কি বের হবে, ঠিক আছে। তো অপশন সি আমাদের এখানে সঠিক অ্যান্সার। কারণ কি বলো, কারণ 8 দিয়ে করলে এখানে কি এটা তখন হবেই না, কারণ এখানে অনেক ছোটো হচ্ছে, এটাও কি হয় একটা ছোটো হচ্ছে, তাহলে এখানে কি এটাই হবে, তাই না? ঠিক আছে, চলো নেক্সটে যাওয়া যাক। দেখো নেক্সট কী বলছে বলো, বলছে যে একজন ব্যক্তি দুটি জিনিস 253 টাকায় বিক্রি করেছে। প্রথম জিনিস তিনি 37.5% লাভে, কিন্তু দ্বিতীয় জিনিসটি তিনি এমনভাবে বিক্রি করলেন যে সামগ্রিকভাবে তিনি কোনো লাভ বা ক্ষতি পাননি। তাহলে দুটো জিনিসের ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত হবে? ওকে, এবার কি অঙ্কটা কী এখানে বলো, ঘুরাই দিচ্ছে, তাই না? দেখো তাহলে কী করে করবো এখানে বলো, সেমভাবে করবো। দেখো কী বলছে বলো, এখানে বলছে 37 নাকি, কী বলছে এখানে 37.5, মানে এটা মানে কত এখানে বলো, এটা মানে এখানে 3/, কত 3/8, কত বলো 3/8। ওকে, তাহলে সিবি কত বলে, সিবি এখানে কত বলো, সিবি এখানে তোমাদের কত এখানে বলো, সিবি তোমাদের হচ্ছে এখানে 8, এসপি কত বলো, এসপি হচ্ছে তোমার কত এখানে 11। এবারে তোমরা যারা এখানে কি তোমরা যারা এখানে এইটা মানে জানো না যে এটা 3/8 কী করে আসলো, তোমরা কি করবা, তোমরা হচ্ছে আমাদের চ্যানেলে একটা কি তোমাদের প্লে লিস্ট করে দেওয়া আছে পার্সেন্টেজের, তোমরা কি সেটা কি দেখে নিও, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক নেক্সটে, ঠিক আছে। এবার দেখো এসপি কে বলো, এসপি কি সেম নাকি, এসপি কি দুইটাই সেম, তাহলে এসপি এখানে 11 হবে, ঠিক আছে। কি বলছো, এসপি তো সেম নাকি, এসপি তো সেম এখানে, তাহলে এসপি 11 আছে, এসপি কি 11 হবে। এবার দেখো এবার এখানে আমরা কি লিখবো, তাই না? এবার এখানে তাহলে আমরা এখানে কি লিখবো, দেখো এখান থেকে এটা কত লাভ বলো, এখান থেকে কত লাভ বলো, 3 লাভ, কত লাভ বলো 3 লাভ, তাই না? ওকে, তাহলে এখান থেকে এটা তাহলে কি 3 লাভ হবে, এখান থেকে এটা তাহলে 3 লাভ হবে, তাহলে কি 3 11 3 কত 14, তাহলে এখানে এটা 14 হয়ে যাবে। কী করলাম বলো, 8, এটা মানে কত বলো 3/8, 8 এসপি কত 11 হবে। এবার কি বলবো, এসপি আমাদের সেম থাকবে, তাহলে এসপি এখানে 11 আছে, এখানেও 11 এসপি। এবার কি করলাম বলো, এখানে 8 থেকে 11 কত লাভ বলো, এখানে 3 লাভ, তাহলে এখানে তাহলে 3 লাভ হবে, তাহলে 11 থেকে 3 যোগ করলে কত 14 হবে, তাহলে এখানে 14 হইলো, ঠিক আছে। এবার দেখো নেক্সট, এবার তো নেক্সট কি বলছে বলো, দেখো এসপি এখানে সেমই আছে, তাই না? এসপি সেম করার কোনো দরকার পড়লো না, তাই না? এবার দেখো কি বলছে বলছে যে দুটো জিনিসের ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত, এখানে সিপি কত বলো 8, এখানে সিপি কত বলো 6, তাহলে এর মধ্যে পার্থক্য কত বলো 6 পার্থক্য, কত পার্থক্য বলো 6 পার্থক্য, তাহলে পার্থক্য কত বলো এখানে 6, আমাদের এখানে পার্থক্য। তাহলে আমাদের এখানে কি বলছে বলো, বলছে এখানে কার মানতে পারছে বলো, বলছে কি বলো যে এসপি, তাহলে এসপি কত বলো 2530, তাহলে যেখানে 11 আছে 11 মানে কত বলো 2530 বাই কত বাই 11, আমার লাগবে কত ওখানে 6 এর মান, তাহলে ইন্টু কত এখানে ইন্টু 6, ঠিক আছে। 11 2 কত, 11 2 22, 3 3 33, 11 3 33, 0 আছে 0, 6 0 0, 3 6 18, 8 হাতের 1, 6 দিন 12 কত 13, তাহলে কত এত টাকা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। 1380 মানে সঠিক অ্যান্সার। ওকে, চলো আরেকবার বলতে চাই, কি বলছে বলো, বলছে কি 337.5, তাই না? এটা মানে কত বলো 3/8। ওকে, তো সিপি কত বলো 8, এসপি কত বলো, এসপি হচ্ছে আমাদের 11, ঠিক আছে। এবার এখানে কি বলছে বলো, বলছে কি এসপি সেম, তাহলে এখানে এসপি 11, তাহলে এখানেও কি এসপি কি 11ই হবে। ওকে, তাহলে এখান থেকে এবার দেখো এখানে কত লাভ 3 লাভ, তাহলে এখানে কি 3 লাভ মানে কত 14 হবে, তাহলে 14 হয়ে গেল। এবার দেখো কি বলছে বলো, এখানে বলছে কি দুটো জিনিসের ক্রয় মূল্য পার্থক্য কত, এখানে ক্রয় মূল্য 8, এখানে 14, গ্যাপ কত বলো 6 গ্যাপ, কত গ্যাপ বলো 6 গ্যাপ। এবার এখানে কার মান যে বলো, বলছে কি এসপি কত বলো 11, কিন্তু কোর্সের মধ্যে কত এখানে বলো 2530, তাহলে 11 মানে তোমাদের হচ্ছে 2530 বাই 11 ইন্টু 6, তাহলে ইন্টু 6 কাটো, 11 দুনি 22, 2 3 33, 0 কত হলে 318, 8 1 12 13, তাহলে কত 1380 মানে সঠিক অ্যান্সার। ওকে, ঠিক আছে, চলো নেক্সট কি বলছে বলো, বলছে যে দুটো জিনিসের একটি দাম 975, দুটো জিনিসের একটি দাম 975 বিক্রি হচ্ছে, বিক্রেতা প্রথম জিনিসের উপর 30% লাভ এবং দ্বিতীয় জিনিসের উপর 25% কি ক্ষতি করে, তাহলে মোট লাভ বা ক্ষতির শতাংশ কত হবে, তাই না? দেখো তাহলে সেম দেখো, তাহলে কি বলো 30% মানে কত বলো 3/10, 3/10, তাহলে সিপি কত বলো, এখানে সিপি হচ্ছে 10, এসপি কত বলো, এসপি তোমাদের এখন কত এখানে লাভ না কত 13 হবে, ঠিক আছে। 25% কত বলো 1/4, তাহলে 4 আমাদের সিপি, এসপি তাহলে কত ক্ষতি নাকি, তাহলে কত 1 কমবে, তাহলে 3,
ঠিক আছে, এবার কি বলো এখানে কি বলো এসপি কি সেম, কিন্তু এখানে কি 13 এখানে 3, এসপি সেম না, তাহলে কি আমরা এটা সেম করবো। তাহলে এটাকে তোমরা দেখো, এটা তোমার 3 দিয়ে গুণ, এটা কত 13 দিয়ে গুণ, রাইট। তাহলে গুণ করো এখানে 3 10 30, 3 13 39, 3 13 39, 13 13 কত 52, তাহলে 2 5 3 কত 8, কত এখানে 78 হবে। ঠিক আছে, দেখো এখান থেকে এটা কত লাভ বলো, এখানে কত লাভ বলো, 4 লাভ নাকি, 4 লাভ, কত লাভ বলো 4 লাভ, কতর মধ্যে এখানে বলো 82 এর মধ্যে ইন্টু কত ইন্টু 100, তাহলে এখানে কাটো যাবে, চলো তো বলো 82 ভাগ কত বলো ভাগ 400, তাই না। অপশন দেখি কত আছে বলো, অপশন হচ্ছে 4 নাকি, 4 দেওয়া আছে, তো 4 দিয়ে করি এখানে, তাহলে 82 ইন্টু 4, 4 দিয়ে গুণি 8, 8 4 32, 5 দিয়ে করি 82 ইন্টু 5, 5 10 0 দেয় 5 40, 40 থেকে 41, তাহলে 5 দিয়ে কি এখানে অপশন হবে না, এটাও কি হবে না, তাহলে এখানে কি বলো, এখানে কি করছে এখানে ক্ষতি নাকি, কিনছো কত বলো 82 এ, বিক্রি করছো কত বলো 78 এ, তাহলে কি বলো এখানে ক্ষতি দেয় না, ক্ষতি, তাহলে এখানে তাহলে লাভ তো এখানে হবে না, তাহলে এটা হবে আমাদের সঠিক অ্যান্সার অপশন নেই। দেখলা, মানে তোমাদের কোনো কাটাকাটি না করো, আমরা এখানে কি ভাগ না করো, আমরা অ্যান্সার এখানে বের করতে পারলাম, কি করে বলো অপশন টেস্ট করে আমরা করতে পারলাম। ঠিক আছে, তাহলে এখানে কত অ্যান্সার বলো, এখানে 4.9 সামথিং কিছু কি বের হবে। ঠিক আছে, তো অপশন নেই আমাদের সঠিক অ্যান্সার। ওকে, এবার তোমাদের যাদের যারা ভিডিও দেখে যদি তোমরা ভাবো যে না এখানে আমরা কী করে বের করবো, কি বললাম বলো, তোমাদের বললাম যে কি আমাদের চ্যানেলে কি বলো আমাদের পার্সেন্টেজে একটা কি প্লে লিস্ট করে দেওয়া আছে, তোমরা চাইলে কি সেগুলো ভিডিওকে অতি অবশ্যই দেখতে পারো। ওকে, নেক্সট, আচ্ছা তো নেক্সট আর কোনো কোশ্চেন নেই, তো এই ছিল কি আজকে তোমাদের স্পেসিমের কি অঙ্ক। তোমাদের যদি ক্লাসটা যদি ভালো যদি লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা কি করবা, তোমরা তোমাদের বন্ধুদের সাথে কি চ্যানেলটি ভিডিওটাকে কি শেয়ার করে দিয়ে একটা লাইক ও কমেন্ট করে রেখে দিও। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।